গোপীজন বল্লভ জয় গিরিবরধারী জয় গিরিবরধারী। নমো বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে। নমস্তে সারস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে। তো আজকে হচ্ছে পানিহাটি চিরাদধি মহোৎসব এবং এই মহোৎসবের আরেকটি নাম হচ্ছে দণ্ড মহোৎসব। দণ্ড মহোৎসব। হ্যাঁ, তো আমরা সংক্ষিপ্তভাবে আমরা এই দণ্ড মহোৎসবের লীলা কথা একটু শ্রবণ করব। শ্রী রঘুনাথ দাস গোস্বামী, এই রঘুনাথ দাস গোস্বামী হুগলি জেলার অন্তর্গত শ্রীকৃষ্ণপুরে জন্মগ্রহণ করেন। তার মোবাইল বাজছে, মোবাইল সাইলেন্ট কিংবা এরোপ্লেন মোডে করে রাখুন। তো আমি গিয়েছিলাম সেখানে কৃষ্ণপুর, হুগলি জেলা। গতকালও আমি হুগলিতেই ছিলাম। তো হুগলি জেলার আমি যেখানে ছিলাম মোগরা, তার কাছেই রঘুনাথ দাস গোস্বামীর জন্মস্থান। এখনও সেই বাড়ি আছে। একসময় জমিদার বাড়ি ছিল, পাশে একটা নদী ছিল। সেই নদীটা এখন প্রায় ভরাট হয়ে গেছে, শুধু কিছু কচুরি পানা সেই নদীতে আছে। এই ওনার বাড়ির পাশেই একটা নদী এখনও আছে। এটা নদীর মতো মনে হয় না, পুকুরের মতো মনে হয়, লম্বা পুকুর। তো যাই হোক, সেখানে যাওয়ার সৌভাগ্য আমার হয়েছিল। হুগলি জেলার অন্তর্গত কৃষ্ণপুর, গ্রামের নাম কৃষ্ণপুর। পিতার নাম শ্রী গোবর্ধন দাস, যিনি ছিলেন একজন বড় জমিদার। আর জেঠার নাম ছিল হিরণ্য দাস, হিরণ্য মজুমদার। সেইভাবে খুব বড় জমিদারের সন্তান ছিলেন। আর তখনকার দিনে জমিদারকে বলা হতো রাজা। জমিদারকে, মাতাজি আমি কি বলেছি শুধু জমিদার। জমিদার তো একটা শব্দ, বলবেন না আমি পরীক্ষা করছি। কিন্তু আরেকটা কথা বলেছি। যাই হোক, আপনি দেখছিলাম এখানে কাকে ঠারে ঠুরে কথা বলছেন কেন? অপরাধ। বরকন্যা দেখার জন্য তো এখানে আসেননি, এখানে এসেছেন জগন্নাথ দর্শন করবেন আর হরিকথা শ্রবণ করবেন। যাই হোক, মনোযোগ দিয়ে, এগুলো অপরাধ হয়ে যায়, আপনাদের এগুলি বোঝা উচিত, জানা উচিত। তো যাই হোক, আমি কিন্তু আপনাকে ঘুমাতে দেব না বা অন্যদিকে মনোযোগ দিতে দেব না। তো তখনকার দিনে জমিদারকে বলা হতো রাজা, এটাই বলছিলাম। ছোট ছোট জমিদারকে বলা হতো রাজা। তো তার মানে রঘুনাথ দাস গোস্বামী ছিলেন বলতে গেলে, তাকে রাজপুত্রই বলা চলে, বা জমিদারের পুত্র ছিলেন রঘুনাথ দাস গোস্বামী। তারা কায়স্থ কুলোদ্ভূত সম্ভ্রান্ত ধনাঢ্য জমিদার। বুঝেছেন? জমিদার কত নাম থেকে বোঝা যায়, অনেক জমির। তখনকার দিনে মুঘল আমল, এটা মুঘল আমল থেকে জমিদারি প্রথার শুরু হয়েছিল। ব্রিটিশ আমলেও জমিদারি প্রথা ছিল। তখনকার দিনে যারা খুব গণ্যমান্য বুদ্ধিমান ব্যক্তি, তাদেরকে অনেক জমির মালিকানা দেওয়া হতো এবং তাদের অধীনে অনেক চাষি চাষ করত। প্রত্যেকেই জমিদারকে ট্যাক্স দিতেন, কর দিতেন, আর সেই করের একটা বড় অংশ পেতেন দেশের সম্রাট বা দেশের রাজা। তারা সেই জমিদারের কাছ থেকে কর নিয়ে তারা লাভবান হতেন। এই জন্য জমিদারি প্রথাটা ছিল একটা শর্টকাট, একটা মানে যারা সম্রাট ছিলেন তাদের পক্ষে এত বড় ভারতবর্ষকে পরিচালনা করা সহজ নয়, কিন্তু জমিদারের মাধ্যমে তারা পার্ট অংশ করে তারা নিজেরাও পেতেন, নিজেরাও তারা
কিছু কর পেতেন এবং জমিদারও তারাও কর পেতেন। তো কায়স্থ মানে খুব উন্নত বংশ। তারপরে তাদের রাজ প্রদত্ত উপাধি ছিল মজুমদার। আমরা তো আজকাল কত উপাধি লিখি, কেউ লেখে দত্ত, কেউ লেখে মজুমদার, কেউ লেখে সেন, কেউ লেখে দাস, কেউ লেখে বৈদ্য। তো এগুলি রাজ আমলে চালু হয়েছিল। রাজার আমলে রাজারা দিয়ে দিতেন তোমার উপাধি মজুমদার, তোমার উপাধি বিশ্বাস। হ্যাঁ, তো যেমন যারা টাকা পয়সা রাখতো কেশিয়ার, তাদের উপাধি ছিল বিশ্বাস। কারণটা কি? বিশ্বাসের উপর টাকাটা দিলাম, এটা যেন চুরি টুরি না হয়, সেই থেকে তাদের উপাধি হয়ে গেল বিশ্বাস। তো যাই হোক, বিভিন্ন বিভিন্ন ব্যক্তির বিভিন্ন উপাধিগুলো রাজ আমলে চালু হয়েছিল। তা এখন চলছে, এখন আর রাজ আমল নেই, কিন্তু উপাধিগুলি চলছে। 500 বছর আগে তাদের আয় ছিল বৎসরে 20 লক্ষ স্বর্ণ মুদ্রা। একটা সোনার টাকা এখন বিক্রি করলে কত পাওয়া যাবে? একটা সোনার টাকা, হ্যাঁ, আচ্ছা। আর বছরে তারা পেতেন 20 লক্ষ স্বর্ণ মুদ্রা। মানে রঘুনাথ দাসের পিতা এবং জ্যাঠা তারা 20 লক্ষ স্বর্ণ মুদ্রা বছরে আয় করতেন। হ্যাঁ, তো এখনকার সময়ে নিশ্চয়ই কয়েক কোটি টাকা, 20 কোটি টাকা, 120। দেখুন, উনি হিসাব করে ফেলছেন। হ্যাঁ, লিভিং ম্যাথমেটিশিয়ান। যাই হোক, তো এখন এই যে 500 বছর আগের কথা, তখন 1 পয়সা দিয়ে বাজার করলে বাড়ির সবাই খেয়ে দিয়ে একেবারে আরও অতিথি সেবা করা যেত। 1 পয়সার বাজার। হ্যাঁ, আমি যখন ছোট ছিলাম তখন দিনমজুর ছিল 3 টাকা। 3 টাকা দিনমজুর। আপনারা কেউ দেখেছেন কিনা জানি না, আমি দেখেছি। সারাদিন কাজ করবে, দিনের শেষে 3 টাকা। হ্যাঁ, আজ থেকে কত বছর আগে, আমার বয়স এখন 65। আমার বয়স 65। আমি মোটামুটি ওই মনে করেন 8-9 বছর বয়সে দেখেছি ওই দিনমজুরের কথা নয়, দিনমজুরের টাকা হচ্ছে দিনে 3 টাকা। এখন কত? মিনিমাম 400-600। মানে ওই 3 টাকাই, কিন্তু ওই 3 টাকাই এখন 600 টাকা। বলে কী করে? হ্যাঁ, আগে 3 টাকা দিয়ে যা পাওয়া যেত, এখন 600 টাকা দিয়ে একই জিনিস পাওয়া যায়। যাই হোক, এইভাবে তখনকার দিনে 500 স্বর্ণ মুদ্রা ছিল তাদের আয়। কত বড় ধনী তারা ছিলেন। শ্রী রঘুনাথ শৈশবে পুরোহিত আচার্য শ্রী বলরাম দাসের গৃহে অধ্যয়ন করতেন। এবং রঘুনাথ যখন ছোট ছিলেন তখন পুরোহিত একজন আচার্য যিনি পড়াতেন, ওই শ্রী বলরাম দাস, তার গৃহে রঘুনাথ দাস পড়াশোনা করতেন। শ্রী হরিদাস ঠাকুর মাঝে মধ্যে তার গৃহে শোভাগমন করতেন। হরিদাস ঠাকুর, এই যে অদ্বৈতাচার্যের ভক্ত হরিদাস ঠাকুর, নাম তো শুনেছেন। 3 লক্ষ নাম যে জপ করতেন, 3 লক্ষ নাম জপ করতেন। নামাচার্য হরিদাস ঠাকুর মাঝে মধ্যে রঘুনাথ দাসের বাড়িতে আসতেন এবং রঘুনাথ দাসের সঙ্গে কৃষ্ণ কথা আলোচনা করতেন। তাহলে রঘুনাথ দাস গোস্বামী একজন শুদ্ধ বৈষ্ণবের সঙ্গ পেয়েছিলেন, তিনি নামাচার্য হরিদাস ঠাকুরের সঙ্গ পেয়েছিলেন। এ সময় শ্রী রঘুনাথ শ্রী হরিদাস ঠাকুরের মুখে কৃষ্ণের কৃপা প্রাপ্তি ও চৈতন্য মহাপ্রভুর তত্ত্ব উপদেশ প্রভৃতি শ্রবণের সৌভাগ্য লাভ করেন। যখন হরিদাস ঠাকুর রঘুনাথ দাস গোস্বামীর বাড়িতে আসতেন, তখন হরিদাস ঠাকুরের শ্রীমুখে রঘুনাথ দাস গোস্বামী কৃষ্ণ কথা শুনতেন এবং মহাপ্রভুর মহিমা, মহাপ্রভুর উপদেশ শ্রবণ করতেন। তো সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধুসঙ্গে সর্বসিদ্ধি হয়। সাধুসঙ্গের মতো জিনিস তো আর নাই। তো হরিদাস ঠাকুরের কৃপার ফলে, হরিদাস ঠাকুরের
এক মহান বৈষ্ণব মহাপ্রভু, যাকে নাম আচার্য উপাধি দিয়েছেন। হরিদাস ঠাকুরের জন্ম হয়েছিল মুসলমান পরিবারে, কিন্তু মহাপ্রভু তাকে নাম আচার্য বলে সম্মান করতেন। তো তার সঙ্গ পেয়েছিলেন শিশুকালে রঘুনাথ দাস, এবং সেই থেকেই তিনি মহাবৈষ্ণব। এবং তিনি ছিলেন, রঘুনাথ দাস ছিলেন হিরণ্য গোবর্ধনের একমাত্র পুত্র, মানে জ্যাঠার কোনো সন্তান ছিল না। ওই না, গোবর্ধন মজুমদারের পুত্র আর হিরণ্য মজুমদার হচ্ছে জ্যাঠা। হিরণ্য মজুমদারের কোনো সন্তান ছিল না, তার মানে দুই পিতার জ্যাঠার এই দুই পরিবারে এক পুত্র ছিলেন রঘুনাথ দাস। রঘুনাথ দাস, রঘুনাথ দাস, হিরণ্য মজুমদার আর গোবর্ধন। গোবর্ধন, ওনার টাইটেলটা কী ছিল? গোবর্ধন দাস। এই দুই পরিবারের একমাত্র পুত্র সন্তান ছিলেন রঘুনাথ দাস। তাহলে একমাত্র পুত্র সন্তান, তাও আবার দুই পরিবারে আর কোনো পুত্র নাই, তাহলে কেমন আদরটা হবে? একে তো জমিদার, আদর করতে গেলে পয়সা লাগে, তো এদের তো পয়সার অভাব নাই, আর একমাত্র দুই পরিবারে একমাত্র পুত্র সন্তান, আদরের কোনো অভাব ছিল না। আদর যত্নের সীমা ছিল না, রাজপুত্রের ন্যায় প্রতিপালিত হতেন। তার ভরণ পোষণ ছিল রাজপুত্রের ন্যায়। আচ্ছা, মহাপ্রভুর লীলাতে, এই বাচ্চাগুলি তোমরা খুব ডিস্টার্ব করছো, হয় চুপচাপ বসো, নাহলে প্রণাম করে তোমরা, কিন্তু গোলমাল করবে না। আমরা গল্প বলছি তো, গল্প বলছি না, তোমরা গল্প শুনতে ভালোবাসো? হ্যাঁ, তুমি মনোযোগ দিয়ে শোনো। তাহলে ওই রঘুনাথ দাসের আদর যত্নের কোনো সীমা ছিল না, রাজপুত্রের ন্যায় প্রতিপালিত হতেন। এই যে মহাপ্রভুর লীলাগুলি যেটা আমি বলছিলাম, দেখুন, বৈরাগ্য শিক্ষা, এখন গরিব মানুষকে দিয়ে যদি বৈরাগ্য শিক্ষা দেয়া হয়, তাহলে শিক্ষাটা মানুষ ভালো করে গ্রহণ করবে না। কারণ একটা লোক, তার বাড়িঘর নাই, সে রাস্তাঘাটে ঘুমিয়ে থাকে, সে যদি মঠে গিয়ে বলে আমি বৈরাগী, তো একটা ঘরে আমাকে জায়গা দিলেই হবে, ঠিক আছে তুমি ওই ঘরে ঘুমাও। তখন সে যদি বলে আমি বৈরাগী, তুমি আগে কি করতে না, আগে আমি রেল স্টেশনে ঘুমিয়ে থাকতাম, আগে আমি বটগাছের নিচে ঘুমিয়ে থাকতাম, তাইলে তার বৈরাগ্যটা ঠিক ফুটে ওঠে না। কেন ফুটে ওঠে না? তুমি তো মঠে আসার আগেও তুমি গাছের তলায় ঘুমিয়েছ, মঠে আসার আগেও তুমি ওই কুড়ে ঘরে ঘুমিয়েছ, সুতরাং তোমার বৈরাগ্যটা ঠিক ফুটে উঠল না। কিন্তু রঘুনাথ দাস গোস্বামী ছিলেন রাজপুত্র, রঘুনাথ দাস গোস্বামী ছিলেন রাজপুত্র। সেই রঘুনাথ দাস গোস্বামী পরবর্তীকালে তিনি যখন পুরীতে গিয়েছিলেন, তিনি ওই জগন্নাথের ফেলে দেওয়া পচা অন্ন, জগন্নাথের যে ভোগ পচে যেত অনেক সময়, সেগুলি ড্রেনে ফেলে দিত। ওই পান্ডারা সেগুলি ড্রেনে ফেলে দিতেন, সেই ড্রেন থেকে উনি সেইগুলি তুলে আনতেন, তার যতটুকু দরকার তুলে এনে জল দিয়ে ভালো করে ধুয়ে নিতেন, ভালো করে জল দিয়ে ধুয়ে সেটার সঙ্গে একটু লবণ মিশিয়ে তিনি খেতেন। তাহলে এটা যদি একজন পথের ভিখারি এটা করে, আমরা বলবো তুমি আগেও খেতে এখনও খাচ্ছ, তোমার মধ্যে বৈরাগ্য তেমন কিছু নাই, বা থাকলেও তোমার আগে থেকেই তো তোমার সেই পরিস্থিতিতেই তুমি অভ্যস্ত। কিন্তু রঘুনাথ দাস গোস্বামী, যিনি রাজ পরিবারে বড় হয়েছেন, রাজভোগ খেয়েছেন, প্রতিদিন গোবিন্দভোগ বা বাসমতি খেয়েছেন, তাকে গিয়ে ওই জগন্নাথের পচা অন্ন খেতে হয়েছিল। তাহলে বৈরাগ্যটা ভালো করে ফুটলো না। আর মহাপ্রভু ইচ্ছা করেই তাকে দিয়ে বৈরাগ্য লীলাটা, বৈরাগ্য যদি শিখতে হয় রঘুনাথ দাস গোস্বামীর কাছ থেকে শিখতে হবে, কারণ তিনি আগে ছিলেন ধনী, পরে হলেন বৈরাগী, এদের কাছ থেকে বৈরাগ্য শেখার মতো। তো রঘুনাথ দাস গোস্বামী যেহেতু আগে রাজপুত্র ছিলেন, জমিদারের পুত্র ছিলেন, তার কাছ থেকে বৈরাগ্যটা শেখার খুবই সুন্দর দৃষ্টান্ত। তো তার যত্নের কোনো সীমা ছিল না, রাজপুত্রের ন্যায় প্রতিপালিত হতেন। কিন্তু শ্রী হরিদাস ঠাকুরের মতো সৎসঙ্গ প্রভাবে অল্প বয়সে সংসারের অনিত্যতা উপলব্ধি করতে পারলেন। সংসার অনিত্য,
সংসার অনিত্য, বিদ্যুৎ ঝলকানির মতো, এই আছে এই নাই, এই জন্ম হলো, হ্যাঁ এখনই আমার 65 বছর বয়স হয়ে গেল। যাদেরকে জন্মাতে দেখলাম এখন গিয়ে দেখি কেউ কলেজে পড়ছে, কেউ চাকরি করছে। বিদ্যুৎ ঝলকানির মতো জীবন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ধাবিত হয়, তাই না? বিদ্যুৎ ঝলকানির মতো। তো সেটা আমাদের রঘুনাথ দাস গোস্বামী হরিদাস ঠাকুরের সঙ্গ প্রভাবে, হরিদাস ঠাকুরের সঙ্গের মাধ্যমে তিনি বুঝতে পারলেন জীবন অনিত্য জানহ সার, এই জীবন হচ্ছে অনিত্য। এটা হরিদাস ঠাকুরের সঙ্গ প্রভাবে রঘুনাথ দাস গোস্বামী উপলব্ধি করেছিলেন। এই সংসারের ধন জন পিতা মাতা ও স্বজনাদির প্রতি অনাসক্তি ভাবের উদয় হলো। যেহেতু অনিত্য সংসার, এই সংসার থেকে আমাকে চিরবিদায় নিতে হবে, আমার কর্ম অনুসারে আমার পুনর্জন্ম হবে। সেই জন্য রঘুনাথ দাস গোস্বামীর পরিবারের প্রতি, পিতা মাতা তাদের প্রতি তার কোনো আসক্তি ছিল না। সে জানত অনিত্য পিতা, অনিত্য মাতা, সবই অনিত্য, সংসার অনিত্য, এই জমিদারি অনিত্য, আমার এই দেহ অনিত্য, সুতরাং এর প্রতি আসক্ত হয়ে কোনো লাভ নেই, আমাকে সবই ছাড়তে হবে। এটাকে বলে অনাসক্তি বা বৈরাগ্য। সেটা রঘুনাথ দাস গোস্বামীর শিশুকাল থেকেই জাগ্রত হয়েছিল। ক্রমে ভক্ত পরম্পরায় শ্রী গৌর নিত্যানন্দের মহিমা শ্রবণপূর্বক তাদের শ্রীচরণ দর্শন করবার জন্য উৎকণ্ঠাযুক্ত হয়ে পড়লেন। ভক্তদের কাছ থেকে যখন মহাপ্রভুর কথা শুনলেন, যে মহাপ্রভু স্বয়ং ভগবান, তখন রঘুনাথ দাস গোস্বামীর ইচ্ছা হলো যে আমি মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ করে আমি তার সঙ্গেই, শুনেছি তিনি সন্ন্যাস গ্রহণ করেছেন, আমি তার সঙ্গেই চলে যাব, আমি আর এই সংসারে থাকব না। অতঃপর তিনি যখন শুনলেন শ্রী চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করে নদিয়া থেকে চিরবিদায় নিয়ে চলেছেন দেশান্তরে, তখন তিনি পাগল প্রায় হয়ে ছুটে এলেন শান্তিপুরে শ্রী অদ্বৈত আচার্যের গৃহে। আপনারা জানেন মহাপ্রভু সন্ন্যাস নেওয়ার পরে তিনি কাটোয়াতে সন্ন্যাস নিলেন কেশব ভারতীর কাছ থেকে। সন্ন্যাস নেওয়ার পরে তিনি বৃন্দাবনের পথ খুঁজে বেড়াচ্ছিলেন, কোথায় বৃন্দাবন, কোথায় বৃন্দাবন। তখন নিত্যানন্দ প্রভু তার পেছনে পেছনে গেলেন। তো নিত্যানন্দ প্রভুকে দেখে মহাপ্রভু চিনতে পারলেন না। কেন চিনতে পারলেন না? কারণ তার চোখে শুধু জল, চোখে জল, তিনি কৃষ্ণ ভাবনায় একেবারে তন্ময়, তাই নিত্যানন্দ প্রভুকে চিনতে পারলেন না, ভাবের ঘোরে। তখন বলছেন আমাকে একটু বৃন্দাবনের পথটা দেখাবে? তখন নিত্যানন্দ প্রভু বলছেন এই যে এইদিকে, এই যে যমুনা নদী, গঙ্গা নদীকে দেখিয়ে দিলেন। তারপরে পথ দেখাতে দেখাতে নিয়ে আসলেন শান্তিপুরে। শান্তিপুরে কার বাড়ি? অদ্বৈত আচার্যের বাড়ি। তো নদী পেরিয়ে নৌকা করে অদ্বৈত আচার্যের বাড়িতে নিয়ে আসলেন। যখন অদ্বৈত আচার্যের বাড়িতে নিয়ে আসলেন, অদ্বৈত আচার্যের দাঁড়িয়ে ছিল। তো অদ্বৈত আচার্যকে দেখে এইদিকে মহাপ্রভুর যখন সেই ভাবটা একটু কমে এলো, হরি এ তো অদ্বৈত আচার্য বৃন্দাবনে কি করে এলো? এটা বৃন্দাবন নয় তো, এটা শান্তিপুর। বলে তাহলে কে আমাকে শান্তিপুর, বৃন্দাবনের নাম করে শান্তিপুরে নিয়ে আলো? ও দেখে নিত্যানন্দ প্রভু তখন চিনতে পারল, তুমি আমার এই মানে পাগল অবস্থার সুযোগ নিয়ে তুমি আমাকে বৃন্দাবনের নাম করে তুমি আমাকে শান্তিপুরে নিয়ে আসলে। যাই হোক, এই খবর নবদ্বীপে ছড়িয়ে পড়ল এবং এই খবর সেই যে কি কৃষ্ণপুর যেখানে রঘুনাথ দাসের জন্মস্থান, সেখানেও সেই খবর পৌঁছালো যে মহাপ্রভু এখন শান্তিপুরে এসেছেন অদ্বৈত আচার্যের বাড়িতে। সেই খবর শুনে রঘুনাথ দাস গোস্বামী দৌড়াতে লাগলেন, আমি মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ করব। তারপরে তার মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ হলো। মহাপ্রভু তাকে বললেন যে এইভাবে পাগলামি করো না, তুমি বাড়িতে ফিরে যাও। অতঃপর তিনি যখন শুনলেন শ্রী চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করে নদিয়া থেকে চিরবিদায় নিয়ে চলেছেন দেশান্তরে, তখন তিনি পাগল প্রায় ছুটে এলেন শান্তিপুরে শ্রী অদ্বৈত আচার্যের ঘরে। সেখানে শ্রী গৌরসুন্দরের শ্রীচরণ দর্শন লাভ করলেন।
লুটিয়ে পড়লেন শ্রী রঘুনাথ প্রভুর, লুটিয়ে পড়লেন, এখানে ভুল লিখেছে, লুটিয়ে পড়লেন চৈতন্য মহাপ্রভুর চরণে। প্রভু দেখে বুঝতে পেরেছেন এ তার নিত্য প্রিয়জন, নিত্য পার্ষদ। যুগ যুগ ধরে এরা বিভিন্ন, এরা দাপর যুগেও ছিলেন, সত্য যুগেও ছিলেন, কিন্তু অন্য পোশাকে, অন্য বেশে, অন্য পরিচয়ে, দেহ পাল্টে পাল্টে এরা ভগবানের প্রতিটি লীলায় অংশগ্রহণ করেছিলেন। তো কলিযুগে রঘুনাথ দাসকে দেখেই মহাপ্রভু চিনতে পারলেন, এ তো দাপর যুগে আমার সঙ্গে ছিল, এ তো আমার নিত্য পার্ষদ। তখন মহাপ্রভু রঘুনাথকে আলিঙ্গন করলেন, দৃঢ় আলিঙ্গন করলেন। শ্রী রঘুনাথ কাঁদতে কাঁদতে বললেন, আপনার সঙ্গে আমিও যাব, আপনি সন্ন্যাস নিয়ে যাচ্ছেন, আমিও আপনার সঙ্গে সঙ্গে চলে যাব। তখন মহাপ্রভু বললেন, মর্কট বৈরাগ্য না করো লোক দেখাইয়া, যথাযোগ্য বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া, অন্তরে নিষ্ঠা করো বাহ্যে লোক ব্যবহার, অন্তরে নিষ্ঠা করো বাহ্য লোক ব্যবহার, অচিরাত কৃষ্ণ তোমায় করিবে উদ্ধার। এত কহি মহাপ্রভু তারে বিদায় দিল, ঘরে আসি মহাপ্রভুর শিক্ষা আচরিল। মহাপ্রভু বললেন, তুমি এইভাবে মর্কট বৈরাগ্য করো না। মর্কট মানে বানর, বানরের বৈরাগ্য হচ্ছে নকল বৈরাগ্য। হ্যাঁ, বানর কি করে? বানর গাছে গাছে থাকে, একটা গাছে বেশিক্ষণ থাকে না। হ্যাঁ, তো অনেক বৈরাগী, হ্যাঁ, তারা গাছের তলায় থাকে, একটা গাছে এক রাত্র থাকে, তারপরের রাত্রে অন্য গাছের তলায় চলে যায়। যদি একটা গাছের নিচে বেশি দিন থাকে, তাহলে ওই গাছে মায়া হবে, ওই গাছের প্রতি মায়া হবে, মনে হবে আমি এখন থেকে এই গাছের নিচেই থাকি। কিন্তু এই মায়া যাতে জন্মাতে না পারে, কোনো কোনো বৈষ্ণব এক গাছ থেকে আরেক গাছে চলে যায়, মানে এক গাছের তলা থেকে আরেক গাছের তলায় চলে যায়। তো বানরও সেরকম করে। হ্যাঁ, কিন্তু বানরের বলছে প্রতিটি বানরের এক ডজন বানরই থাকে, মানে প্রত্যেক বানরের এক ডজন মানে 12 জন করে বানরই থাকে। তো এটা কি বৈরাগ্য না ভোগবিলাস? ভোগবিলাস। তো বলছে মর্কট বৈরাগ্য না করি হো লোক দেখাইয়া। হ্যাঁ, তুমি এইভাবে বানরের মতো বৈরাগ্য করার দরকার নাই, যথাযোগ্য বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া। যা বিষয় তুমি ভোগ করছো ভোগ করো, কিন্তু মনের ভিতরে যেন কোনো আসক্তি না থাকে। মনের ব্যাপারটাই হচ্ছে আসল। হ্যাঁ, অনেক মহারাজ সন্ন্যাসী বিল্ডিংয়ে থাকে, কিন্তু বিল্ডিংয়ের প্রতি কোনো আসক্তি নাই। আবার অনেক মানুষ কুড়ে ঘরে থাকে, কিন্তু কুড়ে ঘরের প্রতি প্রচণ্ড আসক্ত। হ্যাঁ, সে মনে করে কুড়ে ঘরটাই আমার ধন প্রাণ সব কিছু। তাকে যদি বলে যে এই কুড়ে ঘর থেকে আরেক জায়গায় চলে যাও, না আমি যাবো না। কিন্তু যারা মহারাজ সন্ন্যাসী, তারা তো এই মন্দির থেকে ওই মন্দির, এই মন্দির থেকে অন্য মন্দির, কোনো মন্দিরের মালিকানা তাদের নেই, কোনো মন্দিরেরই মালিকানা তাদের নেই। তাহলে কুড়ে ঘরে থাকলেও সে এই যে মোবাইল বন্ধ, কুড়ে ঘরে থাকলেও আপনি বিষয়ী হতে পারেন, কুড়ে ঘরে থেকেও বিষয়ী হতে পারেন, আবার রাজবাড়িতে থেকেও আপনি ঋষি হতে পারেন। যেমন মহারাজ যুধিষ্ঠির, তাকে বলা হতো রাজর্ষি, রাজা হয়েও ঋষি, কারণ তার ওইসব আসক্তি ছিল না। এবং তিনি প্রমাণ দিয়েছেন, 12 বছর বনবাস থেকে তিনি প্রমাণ দিয়েছেন, আমি মিনিটের নোটিশে আমি বনেও থাকতে পারি। হ্যাঁ, যেমন রামচন্দ্র, তাকে নোটিশ দেওয়া হলো তুমি কালকে রাজা হবে, তারপরে 1 মিনিটের নোটিশে বনে চলে গেলেন, এই রাজা হবে, এই বনে যাও 14 বছরের জন্য। এরা হচ্ছে বৈরাগী, এরা হচ্ছে আসল বৈরাগী। যারা সংসারের প্রতি আসক্ত নয়, তারা হচ্ছে আসল বৈরাগী। তো মহাপ্রভু তাকে এই শিক্ষাই দিলেন যে তোমার এই মর্কট বৈরাগ্য মানে বানরের মতো বৈরাগ্য করার দরকার নেই, তুমি ঘরে যাও, তোমার মনের ভিতরে যেন কোনো আসক্তি না থাকে। হ্যাঁ, আমি বনে গিয়েও যদি মনে মনে বিষয় চিন্তা করি, সেটা বৈরাগ্য নয়। আবার ঘরে থেকেও যদি আমার বিষয়ের প্রতি বিরক্তি থাকে, সেটা হচ্ছে বৈরাগ্য। অন্তরে নিষ্ঠা করা, মহাপ্রভু বলছেন এই শিক্ষাগুলি খুব গুরুত্বপূর্ণ আমাদের জীবনেও। বাইরে কত বড় তিলক কাটলাম সেটা বড় কথা নয়, মহাপ্রভু বলছেন অন্তরে নিষ্ঠা করো, তোমার অন্তর থেকে তুমি ভগবানের প্রতি আসক্ত হও, জগতের প্রতি বিরক্ত হও। অন্তরে নিষ্ঠা করো, বাহ্য লোক ব্যবহার, বাইরে এমনভাবে চলো যাতে লোকে মনে করে তুমি যে বৈরাগী সেটা বুঝতেই না পারে। হ্যাঁ, বাইরের লোকের সঙ্গে যথাযোগ্য ব্যবহার করো।
অচিরাত কৃষ্ণ তোমায় করিবে উদ্ধার। অন্তর থেকে যদি তুমি বৈরাগ্য আনতে পারো তাহলে কৃষ্ণ তোমাকে খুব তাড়াতাড়ি উদ্ধার করবে। এত কহি মহাপ্রভু তারে বিদায় দিল, ঘরে আসি মহাপ্রভুর শিক্ষা আচরিল। তো এইভাবে সে আবার তার বাবার কাছে ফিরে এলো। ফিরে এসে সে মহাপ্রভু যেভাবে বলে দিয়েছিলেন যে বাইরে লোক ব্যবহার করো, তোমার বাবা যদি কিছু বলে তুমি বলবে হয় হয়। হ্যাঁ, মানে ঝগড়া করার দরকার নাই। তো পিতা ভাবলেন যে আমার সন্তান ঠিক হয়ে গেছে, তার এখন মনে বৈরাগ্য নাই আর। তো এইভাবে পিতামাতা অত্যন্ত খুশি হলেন যাতে তাদের পুত্র গৃহে থাকে। সেই জন্য রঘুনাথকে এক জমিদারের অপ্সরা নায় কন্যার সহিত বিবাহ দিলেন। অপ্সরা মানে স্বর্গের সুন্দরীদের বলা হয় অপ্সরা। তো রঘুনাথ দাস গোস্বামীর বিবাহ দিলেন এক সুন্দরী জমিদার কন্যার সঙ্গে। 1 বছর না যেতেই আবার সে সংসার থেকে পালাবার জন্য উদ্যত হলো। বিয়ের পরে 1 বছরও যায়নি, সে আবার পালিয়ে যাওয়ার চেষ্টা করলো। তো ওই কি করতেন, যখন রঘুনাথ দাস পালাবার চেষ্টা করতেন তার বাবা তাকে খুঁজে খুঁজে নিয়ে আসতেন। এরপরে কিছু দারোয়ান রেখে দিলেন যে আমার ছেলে যেন না পালাতে পারে। হ্যাঁ, তো এইভাবে কি বেঁধে রাখতে পারবে? হ্যাঁ, পারবে। তার মা বলছিলেন দড়ি দিয়ে বাঁধো, তোমার ছেলে যেহেতু চলে যায় দড়ি দিয়ে বেঁধে রাখো। হ্যাঁ, তখন তার বাবা বলছিলেন তুমি বুঝতে পারছো না? হ্যাঁ, বলছে ইন্দ্র সম ঐশ্বর্য, স্ত্রী অপ্সরা সম। হ্যাঁ, এই সব বাধিতে নারী লেখ যার মন। হ্যাঁ, যে ইন্দ্রের মতো ঐশ্বর্য ধনদৌলত, অপ্সরার মতো পত্নী, এই সব যাকে বাঁধতে পারল না তাকে কি দড়ির বাঁধনে তার কি করিতে পারে? চৈতন্যচন্দ্রের বাতুল কে রাখিতে পারে? চৈতন্যচন্দ্রের পাগল, একে বেঁধে রাখা সম্ভব নয়। অপ্সরার মতো পত্নী দিয়ে যাকে বাঁধা গেল না, ইন্দ্রসম ঐশ্বর্য টাকা পয়সা দিয়ে যাকে বাঁধা গেল না, তাকে দড়ির বাঁধনে কি করবে? বাবা ব্যাপারটা বুঝে গেছে, কিন্তু মা ভেবেছে দড়ি দিয়ে বাঁধলে রাখা যাবে। একদিন শ্রী রঘুনাথ চিন্তা করলেন আজ কিন্তু গোবর্ধন অনেক গার্ড রাখলেন ও যেন পালাতে না পারে। এদিকে গোবর্ধন কিছু দারোয়ান রেখে দিলেন রঘুনাথ যাতে পালাতে না পারে। তো একদিন শ্রী রঘুনাথ চিন্তা করলেন করুণাময় শ্রী নিত্যানন্দ প্রভুর কৃপা ছাড়া বোধহয় শ্রী গৌরসুন্দরের কৃপা পাওয়া যাবে না। নিতাই পেলে গৌর পাবে, তাই তো? তো এটা রঘুনাথ প্রথমে বুঝতে পারেননি। প্রথমে তো গৌরের কাছে দৌড়াতেন, গৌরাঙ্গ মহাপ্রভুর কাছে দৌড়াতেন, পরে বুঝলেন সরাসরি গৌরাঙ্গ মহাপ্রভুর কাছে গেলে গৌরকে পাওয়া যাবে না। যদি নিত্যানন্দের মাধ্যমে যাই তাহলে পাওয়ার আশা আছে। তো একবার তার চরণ দর্শন করি, একবার নিত্যানন্দ প্রভুর চরণ দর্শন করি। শ্রী রঘুনাথ দাস একদিন বাপ মাকে বললেন আমি পানিহাটিতে শ্রী রাঘব পণ্ডিতের ঘরে কীর্তন মহোৎসব দর্শন করতে যাব। পানিহাটিতে নিত্যানন্দ প্রভু এসেছেন, সেই খবর রঘুনাথ দাস পেয়েছেন। তাই তিনি বললেন যে আমি আবার পানিহাটিতে একটু যাব। তো বাবা ভাবলেন যে বারবার যদি বাধাই দিই তাহলে তো ছেলে আমার উপরে বিরক্ত হয়ে যাবে, তাই কিছু দারোয়ান সহ পাঠিয়ে দিই, ঘুরে আসুক। দারোয়ানের সঙ্গে যাবে, দারোয়ানের সঙ্গে ফিরে আসবে। তো 4-5 জন দারোয়ান দিয়ে পাঠিয়ে দিলেন, কিছু টাকা পয়সাও দিলেন যে যাও তুমি তোমার ইচ্ছা মতো খরচ করবে, কিছু স্বর্ণমুদ্রা সঙ্গে দিয়ে দিলেন। তো এইভাবে রঘুনাথ দাস গোস্বামী কয়েকজন ভৃত্যের সঙ্গে এবং কিছু টাকা পয়সা নিয়ে তিনি ওই গঙ্গার পারে যে পানিহাটি গ্রাম, কে কে গিয়েছেন হাত তুলুন। একজন মাত্র পানিহাটি গেছেন, আর কেউ যাননি। হায় রে হায় রে হায়, পানিহাটি গেছেন? ওই মাতাজি যে হাত তুলেছে, পানিহাটি পানিহাটি পানিহাটি, আমি জগন্নাথপুরের কথা বলছি না, পানিহাটি। হ্যাঁ হ্যাঁ, প্ল্যান করবেন, নিয়ে যাব, আগে থেকে জানাবেন, আমরা নিয়ে যাব। তো যাই হোক, ওই পানিহাটিতে আমাদের পূজারী কালকে গেল, গতকাল আমিও
আমিও আপনাদের জন্য এখানে চলে এসেছি, কিন্তু আমি তো পানিহাটির কাছেই গিয়েছিলাম। আমি যেখানে গিয়েছিলাম সেখান থেকে পানিহাটি দূরে না, কাছেই, কিন্তু আমি পানিহাটিতে অনেকবার গিয়েছি। পানিহাটির বিভিন্ন রাস্তা আছে, যাই হোক পানিহাটি আপনার ওই মেইন রোডে আপনি গেলে আপনি পানিহাটি সোদপুর হ্যাঁ পানিহাটি। তো যাই হোক, এইভাবে নিত্যানন্দ প্রভু পানিহাটিতে এসেছেন, সেই খবর রঘুনাথ দাস গোস্বামী পেয়েছেন। আমি যাব, তখন বাবা তাকে কিছু দারোয়ান দিয়ে সঙ্গে কিছু টাকা করে দিয়ে পাঠালো। গৃহে গৃহে শ্রী হরি সংকীর্তন মহোৎসব। আর নিত্যানন্দ প্রভু যেখানে প্রচার করতেন, তিনি যে কীরকম প্রচারক ছিলেন, সমস্ত পশ্চিমবঙ্গ এবং পূর্ববঙ্গ যেটা বর্তমানে বাংলাদেশ, এই দুটো বঙ্গদেশকে প্লাবিত করে দিয়েছিলেন নিত্যানন্দ প্রভু। প্রত্যেক ঘরে ঘরে গিয়ে কীর্তন করতেন, প্রত্যেক ঘরে ঘরে গিয়ে কীর্তন করতেন। তিনি একাই তিনি গোটা বঙ্গদেশকে, মহাপ্রভু তাকে দায়িত্ব দিয়েছিলেন বঙ্গদেশকে তিনি প্লাবিত করেছিলেন হরিনাম সংকীর্তনে। তো রঘুনাথ দাস পানিহাটিতে গেলেন এবং তিনি গঙ্গা তীরে যেখানে নিত্যানন্দ প্রভু বটগাছের নিচে বসেছিলেন, সেই বটগাছ এখনও আছে, সেই বটগাছের নিচে নিত্যানন্দ প্রভু বসেছেন। তার অঙ্গ থেকে সূর্যের মতো জ্যোতি চারিদিকে নির্গত হচ্ছে। রঘুনাথ দাস দূর থেকে দেখলেন, এ কোনো মানুষ নয়, এরকম জ্যোতির্ময় ব্যক্তি কোনো মানুষ হতে পারে না। তিনি দূর থেকে প্রণাম করলেন। অদূর থেকে শ্রী রঘুনাথ দেখলেন গঙ্গা তট আলোকিত করে এক বটগাছের নিচে ভক্তগণ সঙ্গী শ্রী নিত্যানন্দ প্রভু বসে আছেন। শ্রী রঘুনাথ দেখেই দূর থেকে সাষ্টাঙ্গী দণ্ডবত হয়ে পড়লেন। হিরণ্য গোবর্ধন প্রসিদ্ধ জমিদার, এখন যেহেতু উনি তো আর সাধারণ মানুষ নন, ভিআইপি, রঘুনাথ দাস ছিলেন ভিআইপি, কারণ তার বাবা বিখ্যাত জমিদার, জ্যাঠা বিখ্যাত জমিদার, এবং এই কারণে ভিআইপি নন, আরেকটা কারণ ছিল, প্রত্যেক মঠে মন্দিরে তারা দান দক্ষিণা করতেন, যার ফলে মঠে মন্দিরে এবং বৈষ্ণবরা তারা ভালোই চিনতেন এই হচ্ছে রঘুনাথ দাস, যিনি সমস্ত বৈষ্ণবদেরকে তিনি দান দক্ষিণা করতেন। তো এর জন্য তার একটা পরিচিতি ছিল। তো সবাই বুঝতে পারলেন যে রঘুনাথ দাস এসেছে। তারা নিত্যানন্দ প্রভুর কাছে খবর পাঠালেন। তারা ব্রাহ্মণ বৈষ্ণব, সর্বত্র তাদের খ্যাতি, তারা ব্রাহ্মণ বৈষ্ণবের সেবা পরায়ণ। শ্রী অদ্বৈত আচার্য, জগন্নাথ মিশ্র প্রভৃতি নবদ্বীপ শান্তিপুরাদি নিবাসী পণ্ডিতগণকে বহু অর্থ করি দান করা সাহায্য করেন তারা। মানে এই জমিদার পরিবার নবদ্বীপের যত বৈষ্ণব আছে তাদেরকেও দান করেন এবং শান্তিপুরের বৈষ্ণব তাদেরকেও দান করেন। তো তাদের একটা খ্যাতি আছে। রঘুনাথ দাসের কথা ভক্তগণ শ্রী নিত্যানন্দ প্রভুর শ্রীচরণে নিবেদন করলেন। নিত্যানন্দ প্রভুকে বললেন যে রঘুনাথ দাস এসেছে, আপনাকে প্রণাম করছে। নিত্যানন্দ প্রভু রঘুনাথ দাসের নাম শুনেই বললেন, রে রে চোরা, এই চোরা। কেন চোরা বললেন কে বলতে পারবে? না, আরেকটা কারণ আছে। হ্যাঁ, উনি ধরেছেন, বাইপাস করেছেন। বাইপাসটা মানে তুমি গৌরাঙ্গকে চাও তো, গৌরাঙ্গ হচ্ছে নিতাইয়ের সম্পত্তি। গৌরাঙ্গ কার সম্পত্তি? নিতাইয়ের সম্পত্তি। তো তুমি তো নিতাইয়ের পারমিশন নিয়ে গৌরাঙ্গকে পাবে। হ্যাঁ, তুমি তো আশ্রয় না নিয়েই, নিত্যানন্দ চরণে আশ্রয় না নিয়ে তুমি ডাইরেক্ট সরাসরি তুমি গৌরাঙ্গকে পেতে গিয়েছ, তার মানে তুমি চোর। যার সম্পদ তার পারমিশন না নিয়েই তুমি তাকে নিতে গিয়েছ, তার মানে তুমি চোর। তাহলে চোর হলে দণ্ড, চোর হলে শাস্তি তো পেতে হয় না? তাহলে তোমাকে আজকে দণ্ড দেব। আয় আয় চোরা, আয়, তোকে আজ দণ্ড দেব। সেই থেকে সেই উৎসবের নাম হলো দণ্ড মহোৎসব। ভক্তগণ শ্রী রঘুনাথ দাসকে নিত্যানন্দ প্রভুর শ্রীচরণে নিয়ে এলেন। শ্রীচরণমূলে রঘুনাথ দাস লুটিয়ে পড়লেন। করুণাময় নিত্যানন্দ অভয় চরণ তার শিরে ধারণ করলেন। নিত্যানন্দ প্রভু তার চরণ যুগল রঘুনাথ দাসের মাথায় তুলে দিলেন। শ্রী রঘুনাথের সেই শ্রীচরণ স্পর্শ মাত্র যেন সব বন্ধন কেটে গেল। তিনি আশা পেলেন যে এবার গৌরাঙ্গকে পাব। সহাস্য বদনে শ্রী নিত্যানন্দ প্রভু বলতে লাগলেন,
তুমি আমার ভক্তগণকে চিরাদধি ভোজন করাও। সেই দিন কিন্তু নিত্যানন্দ প্রভুর নিমন্ত্রণ ছিল, দল বলে ভক্ত সহ তার নিমন্ত্রণ ছিল রাঘব পণ্ডিতের বাড়িতে। ওই পানিহাটি যেখানে বটগাছটা, তার থেকে পায়ে হাঁটা দূরত্ব। আমরা রাঘব পণ্ডিতের বাড়িতে গিয়েছিলাম। রাঘব পণ্ডিতের বাড়ি আর যে বটগাছে নিত্যানন্দ প্রভু বসেছিলেন, যে বটগাছের নিচে, পায়ে হাঁটা দূরত্ব। তো নিত্যানন্দ প্রভুর নিমন্ত্রণ ছিল রাঘব পণ্ডিতের বাড়িতে। রাঘব পণ্ডিতের বোনের নাম দময়ন্তী, যিনি রান্নায় এত এক্সপার্ট ছিলেন যে তখনকার দিনেই বহু রকমের আইটেম রান্না করতেন দময়ন্তী। তো দময়ন্তী তো সমস্ত ভক্তদের জন্য রান্না করেছে। কিন্তু নিত্যানন্দ প্রভু যখন রঘুনাথকে দেখলেন, তিনি জানেন আজকে আমার রাঘব পণ্ডিতের বাড়িতে নিমন্ত্রণ, প্রসাদ রান্না হয়ে গেছে, তো রান্না তো নষ্ট হবে। রঘুনাথ দাসকে দেখে বললেন, আজকে আমার ভক্তগণকে চিরাদধি খাওয়াও। আর গরমের দিনে দধি একটু টক টক খাবার না, গরমের দিনে চিরাদধিটা চলে, হ্যাঁ, কারণ একটু গরম তো, আর একটু টক চিরাদধিটা সঙ্গে থাকে, আম কাঁঠাল কত কিছু থাকে না, হ্যাঁ। তো এই জন্য নিত্যানন্দ প্রভু একেবারে সিজন দেখে, ঋতু হচ্ছে গ্রীষ্ম ঋতু, এবার তুমি আমার ভক্তগণকে দধি চিরা খাওয়াও। এইদিকে রাঘব পণ্ডিত এলেন, কি প্রভু এসব কি হচ্ছে? আজকে না আমার বাড়িতে আপনার নিমন্ত্রণ। বলছে, আজকে তোমার বাড়িতে নিমন্ত্রণ তো আছে, ঠিক আছে, রাত্রে খাবো, প্রসাদগুলি রেখে দাও, রাত্রে খাবো। তোমার বাড়ির নিমন্ত্রণ, রাত্রে খাবো। আমার এখন পুলিন ভোজনের ইচ্ছা হয়েছে। পুলিন ভোজন মানে আমরা বনভোজন বলি, পিকনিক বলি। আমার এখন পিকনিক করার ইচ্ছা হয়েছে, চিরাদধি পিকনিক, হ্যাঁ, তাই তোমার বাড়িতে যা রান্না হয়েছে রাত্রে খাবো, হ্যাঁ। তো ভক্তগণ রঘুনাথ দাসকে শ্রী নিত্যানন্দ প্রভুর শ্রীচরণে এদিকে চরণ দিলেন, তুমি আমার ভক্তগণকে চিরাদধি ভোজন করাও। এ তোমার দ্বন্দ্ব। কেমন দ্বন্দ্ব? দ্বন্দ্ব পেয়ে রঘুনাথ দাস আনন্দে আটখানা, আমার দণ্ড হয়েছে। কেউ শাস্তি পেলে আনন্দ পায়, কিন্তু রঘুনাথ দাস আনন্দ পেলেন। একথা শুনে শ্রী রঘুনাথের আনন্দের সীমা রইল না। তখনই দই চিরা মহোৎসবের আয়োজন আরম্ভ হলো। রঘুনাথ দাস যাও, সবাই কর্মচারীদের পাঠিয়ে দিলেন, যাও বাজার থেকে যত পারো চিরা দই কিনে নিয়ে আসো, হ্যাঁ। আর এদিকে সঙ্গে সঙ্গে ঘোষণা হয়ে গেল, তখনকার দিনে মোবাইল ছিল না, কিন্তু মুখে মুখে ঘোষণা হয়ে গেল যে বড় উৎসব হচ্ছে চিরাদধি মহোৎসব, হ্যাঁ। এবং এই কথা শুনে তখনকার দিনে অনেকে ছিল চিরা ব্যবসায়ী, হ্যাঁ, অনেকে ছিল দধি ব্যবসায়ী, অনেকে ছিল কলা ব্যবসায়ী, আম ব্যবসায়ী। এরা সব, হ্যাঁ, একেবারে বস্তায় বস্তায় চিরা দই আম এইসব নিয়ে তারা এসে পানিহাটিতে উপস্থিত হলো, বিক্রি করবে। রঘুনাথ দাস গোস্বামী এসছে, জমিদারের পুত্র রঘুনাথ দাস গোস্বামী, চলো আমরা বিক্রি করে কিছু টাকা লাভ করি। তারা বিক্রি করতে গেলেন। রঘুনাথ দাস গোস্বামী সব কিনলেন, কিনে বললেন, তোমরা কিন্তু প্রসাদ না পেয়ে যাবে না। তার দ্রব্য তার থেকে ক্রয় করে তাকে আবার খাওয়ানো, বুঝেছেন? তো এইভাবে চিরাদধি মহোৎসবের আয়োজন শুরু হলো। চারিদিকে লোক প্রেরণ করে দই চিরা আনতে লাগলেন। কেউ তো আবার অনেকে তো এসে বিক্রি করছে, আবার বাজারে পাঠিয়ে দিলেন লোক, বাজার থেকে কিনে নিয়ে আসো। উৎসবের নাম শুনে পশারিগণ দই চিরা, পাকা কলা ইত্যাদি নিয়ে বসল। রঘুনাথ দাস মূল্য দিয়ে সমস্ত দ্রব্য খরিদপূর্বক নিতে লাগলেন। এদিকে গ্রাম থেকে গ্রামান্তরে ভক্তগণ, সজ্জন ব্রাহ্মণগণ আসতে লাগলেন। আগেরকার দিনের মানুষ খুব সরল ছিল, হ্যাঁ। আর তখনকার দিনে আমাদের এখনকার দিনে অনেক কিছু আমরা চালু করেছি, নিমন্ত্রণ, কুপন আছে তো নাকি? তখনকার দিনে এসব ছিল না। একটা লোক যদি বিনা নিমন্ত্রণে আসে, গৃহকর্তা বলতেন, আপনি এসেছেন, আমি খুব আনন্দ পেয়েছি, আপনি এসেছেন, আমি খুব আনন্দ পেয়েছি। আর এখনকার দিনে আপনাকে যদি বলে বসে, আপনি কুপন পেয়েছেন কিংবা আপনার নিমন্ত্রণ আছে, হ্যাঁ, কিচ্ছু করার নাই, বুঝেছেন? কিন্তু তখনকার দিনে সেরকম ছিল না, মানুষের অভাব ছিল না। তো মেইন হচ্ছে মানুষের অভাব ছিল না।
তো যার ফলে, কারণ মানুষের মেইন ছিল ধান চাল, চাষবাস, গরুর দুধ, এগুলি প্রচুর পাওয়া যেত। তো যার ফলে রঘুনাথ দাস গোস্বামীর এই উৎসবের কথা শুনে ব্রাহ্মণরা পর্যন্ত বিনা নিমন্ত্রণেই আসতে লাগলেন। আর তখনকার দিনে উৎসব মানেই সেখানে নিমন্ত্রণের প্রশ্ন ছিল না, সবার জন্য খোলা, সবার জন্য খোলা। গ্রাম থেকে গ্রামান্তরে, গ্রামান্তর থেকে ভক্তগণ, সজ্জন ব্রাহ্মণগণ আসতে লাগলেন। বড় বড় মৃৎকুণ্ডিকার মধ্যে 5-7 জন ব্রাহ্মণ চিরা ভেজাতে লাগলেন। 5-7 জন ব্রাহ্মণকে দায়িত্ব দিলেন, চিরা ভিজাও, চিরা ভিজাও। একজন ভক্ত নিত্যানন্দ শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর জন্য চিরা ভেজাতে লাগলেন। অর্ধেক চিরা দই কলা দিয়ে আর অর্ধেক ঘন দুধ, চিনি, চাপা কলা দিয়ে মাখতে লাগলেন। 2 রকমের হলো, দই চিরা আর দুধ চিরা। দই চিরা আর দুধ চিরা। দুধ চিরা ঠিক নয়, ক্ষীর। ক্ষীর মানে ঘন দুধ। ঘন দুধের মধ্যে তখনকার দিনে উৎপাদনও ছিল, এখন তো পয়সা দিয়েও দুধ পাওয়া যায় না। তখনকার দিনে উৎপাদন ছিল, তো যার ফলে পাওয়াও যেত। লোকে তখন জীবনকে ভোগ করেছে, এখন মানুষ পয়সা ইনকাম করে ভোগ করতে পারে না। যাই হোক, তারপরে তখন তার সামনে চিরাদইপূর্ণ 7টা মৃৎকুণ্ডিকা রাখা হলো। সে নিত্যানন্দ প্রভুর চারিপাশে রামদাস, সুন্দরানন্দ দাস, গদাধর দাস, শ্রী মুরারি দাস, মুরারি গুপ্ত, কমলাকর, শ্রী পুরন্দর, ধনঞ্জয়, শ্রী জগদীশ, শ্রী পরমেশ্বর দাস, মহেশ পণ্ডিত, শ্রী গৌরী দাস, হরকৃষ্ণ দাস, উদ্ধরণ দত্ত ঠাকুর প্রভৃতি ভক্তগণ উপবেশন করলেন। এরা সবাই নিত্যানন্দের গণ। অনেকে নিচে বসলেন, অভ্যাগত পণ্ডিত ভট্টাচার্যগণ। আবার গঙ্গার তীরে স্থান না পেয়ে কেউ কেউ গঙ্গার জলে নেমে গেলেন। বসার জায়গা নেই, তো জলে দাঁড়িয়ে চিরা দই খাবো। এটা একটা মজা, গরমের মধ্যে গরমও লাগবে না, আর হাত দাঁড়িয়ে দাঁড়িয়ে চিরা দই জলের মধ্যে গঙ্গার জলে দাঁড়িয়ে খাবে। সেদিন শ্রী রাঘব পণ্ডিতের ঘরে শ্রী নিত্যানন্দ প্রভুর আমন্ত্রণ ছিল। বিলম্ব দেখে শ্রী রাঘব পণ্ডিত স্বয়ং এলেন। দেখলেন বিরাট মহোৎসবের ঘটা, ঠিক যেন সখীগণ সঙ্গে শ্রীকৃষ্ণের বনভোজন। নিত্যানন্দ প্রভু বললেন, রাঘব, তোমার ঘরের প্রসাদ রাত্রে গ্রহণ করব, এখন আমরা চিরাদই খাবো। এখন রঘুনাথ দাসের উৎসব হোক, তুমি বসো, তুমিও প্রসাদ নিয়ে যাও। এ বলে তাকে নিকটে বসালেন এবং দই চিরা ও দুধ চিরাপূর্ণ 2টি মৃৎকুণ্ডিকা এনে দিলেন। মাটির কলস 2টো দিলেন ওই রাঘব পণ্ডিতকে, যার বাড়িতে নিমন্ত্রণ ছিল। তারপরে নিত্যানন্দ প্রভু ধ্যানযোগে মহাপ্রভুকে ডাকলেন। তারা তো নিত্যানন্দ প্রভু হচ্ছেন বলরাম আর মহাপ্রভু হচ্ছেন কৃষ্ণ। তো ধ্যান করে নিত্যানন্দ প্রভু ধ্যান করে মহাপ্রভুকে ডাকলেন। মহাপ্রভু জানতে পেরে স্বদেহে সেখানে উপস্থিত হলেন। মহাপ্রভু আইল দেখি নিতাই উঠিলা, তারে লইয়া সবার চিরা দেখিতে লাগিলা। নিত্যানন্দ প্রভু হাস্য করতে করতে সবাকার হোল্লা থেকে এক এক গ্রাস নিয়ে মহাপ্রভুর মুখে দিতে লাগলেন। তখনকার দিনের মানুষ সবার হাতে কিন্তু 2টা করে মৃৎকুণ্ডিকা রেডি, কেউ মুখে দিচ্ছে না, কেউ মুখে দিচ্ছে না। সবাই কার দিকে তাকিয়ে আছে? নিত্যানন্দ প্রভুর দিকে। নিত্যানন্দ প্রভু মুখে না দিলে আমরা কি করে মুখে দেব? কেউ মুখে দিচ্ছে না। তারপরে নিত্যানন্দ প্রভু তার ধ্যানের মাধ্যমে তিনি মহাপ্রভুকে নিয়ে আসলেন এবং প্রত্যেক মৃৎকুণ্ডিকা থেকে 1 মুঠো করে চিরাদই মহাপ্রভুর মুখে দিতে লাগলেন। তারপর নিজ আসনে তিনিও বসলেন এবং ভক্তগণকে ভোজন করতে আদেশ করলেন। তারপর গিয়ে নিত্যানন্দ প্রভু নিজের আসনে বসলেন, এবার ভক্তগণকে বললেন, তোমরা এবার প্রসাদ পাও। নিত্যানন্দ প্রভু ভোজন করছেন না দেখে কেউই ভোজন করছেন না। আদেশ পেয়ে গেছেন, তারপরেও ভোজন করছেন না। কেন? কারণ নিত্যানন্দ প্রভু এখনো মুখে দেয়নি। নিত্যানন্দ প্রভু এখনো মুখে দেয়নি। নিত্যানন্দ প্রভু আদেশ করেছেন তোমরা পাও। তা এখনকার দিনে মানুষ তো আদেশ হয়ে গেছে, আদেশ হয়ে গেছে, পাই। কিন্তু দেখছি নিত্যানন্দ প্রভু পাচ্ছেন কিনা। না, নিত্যানন্দ প্রভু এখনো পাননি।
তাই তারা বসে আছেন আদেশ পাওয়ার পরেও। হ্যাঁ, সমস্ত ভক্তগণ যখন দেখলেন যে নিত্যানন্দ প্রভু ভোজন করতে আরম্ভ করেছেন, তখন ভক্তরা আনন্দ ভরে ভোজন করতে লাগলেন। সকলের পুলিন ভোজনের কথা মনে হতে লাগলো। ভোজন শেষে নিত্যানন্দ প্রভু রঘুনাথ দাসকে ডেকে উচ্ছিষ্ট দিলেন। রঘুনাথ দাস খাননি, সব ভোজন হয়ে গেল, তখন নিত্যানন্দ প্রভু রঘুনাথ দাসকে ডেকে তার উচ্ছিষ্ট প্রসাদ দিলেন। তখন রঘুনাথ দাস বুঝতে পারলেন, এবার নিত্যানন্দ প্রভুর পূর্ণ কৃপা পেলাম, তার চরণযুগল পেলাম, তার উচ্ছিষ্ট পেলাম, এবার আমার গৌরাঙ্গ মহাপ্রভুর দর্শন হবে এবং গৌরাঙ্গ মহাপ্রভুকে লাভ হবে। তারপর সে নিত্যানন্দ প্রভু তার শিরে হাত দিয়ে আশীর্বাদ করলেন, অচিরাত প্রভু তোমাকে কৃপা করবেন। নিত্যানন্দ প্রভু জানেন রঘুনাথ কেন এসেছে, গৌরাঙ্গকে পাওয়ার জন্য, তাই আশীর্বাদ করলেন খুব শীঘ্রই গৌরাঙ্গ মহাপ্রভু তোমাকে কৃপা করবেন। অতঃপর শ্রী রঘুনাথ দাস প্রভু ভক্তগণের সেবার্থে কিছু কিছু মুদ্রাদি দিয়ে গৃহে যাবার জন্য বিদায় চাইলেন। যার যেরকম যোগ্যতা সেই অনুসারে কাউকে 3টি স্বর্ণমুদ্রা, কাউকে 5টি স্বর্ণমুদ্রা, যোগ্যতা অনুসারে সিনিয়র ভক্ত, জুনিয়র ভক্ত, যারা মানে পুরনো ভক্ত এবং গণ্যমান্য ভক্ত তাদেরকে একটু বেশি দিলেন, আর যারা দলের মধ্যে সাধারণ ভক্ত ছিলেন তাদেরকেও দিলেন, একটু একটু কম দিলেন। এইভাবে রঘুনাথ গৃহে ফিরে গেলেন। নিত্যানন্দ প্রভুর কৃপা আশীর্বাদ নিয়ে রঘুনাথ গৃহে ফিরে গেলেন। রঘুনাথকে দেখে পিতামাতা খুশি হলেন। এইভাবে পানিহাটি উৎসব করে শ্রী চৈতন্য মহাপ্রভুর আদেশ মতো শ্রী রঘুনাথ বাহ্য ব্যবহার ঠিকমতো করতে লাগলেন এবং পরবর্তীকালে তিনি গৃহত্যাগ করে মহাপ্রভুর কাছে গিয়েছিলেন এবং তিনি ছিলেন অত্যন্ত বৈরাগ্যপূর্ণ জীবন তিনি যাপন করেছিলেন বৃন্দাবনে। এবং পুরীতেও তিনি যথেষ্ট বৈরাগ্যপূর্ণ জীবন যাপন করেছিলেন এবং বৃন্দাবনেও দিনে 2 দিন পর পর 1 কাপ মাঠা খেতেন। 24 ঘন্টার মধ্যে 2 দিন পর পর 1 কাপ মাঠা তিনি খেতেন। তার অনেক সুন্দর সুন্দর লীলা আছে। তো যাই হোক, তো এখন আমাদের হয়তো একটু কীর্তন হবে আর আপনারা একটু চিরাদধি প্রসাদ নিয়ে যাবেন। তো এখন আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলুন। এই তো আজকের তিথি হলো, এটা আমাদের পঞ্জিকায় লেখা আছে। এটা আজকের তিথিটা কি? ত্রয়োদশী। আর এটা চলছে কি পক্ষ? শুক্লপক্ষ না কি? শুক্লপক্ষের ত্রয়োদশী কি মাস? আষাঢ় মাস। আপনি পঞ্জিকা, যতই আমরা তিথি জানি, পঞ্জিকাটা দেখে নিলেই ভালো। গরমের দিনে হয়, এটা গরমের দিনে। যাই হোক, এটা তিথি অনেক সময় এই মাসের তিথি ওই মাসে চলে যেতে পারে, এটা কোনো ব্যাপার নয়। কিন্তু যাই হোক, আজকের তিথিতে পানিহাটি গেলে, আজকে আমাদের পূজারী, হেড পূজারী, তিনি পানিহাটি গেছেন, সঙ্গে আমাদের একজন ভক্তকে, চন্দন আর অরুণ প্রভু, দুজনেই গেছেন পানিহাটি। আর আমি তো পানিহাটির দরজায় গিয়ে ফিরে আসলাম আপনাদের জন্য। সেই জন্য ভাবলাম আমিও যদি চলে যাই তাহলে, নাহলে আমি তো কাছেই গেলাম, কাছে গিয়েও গেলাম না, কারণ ভাবলাম তাহলে আসানসোলে তো কেউ ভক্ত যদি 2-4 জন আসে। আর কারো কিছু প্রশ্ন আছে? বলুন, প্রশ্ন থাকলে বলুন। গজবেশ কেন ধারণ করেন এটা ভক্তরা কি জন্য পড়ান আমার জানা নাই। গজবেশ কেন? বিভিন্ন রকমের বেশ সারা বছর ধরে। আমার জানা নেই কারণ। ঠিক আছে, আর কারো কিছু আলোচনা ভিত্তিক প্রশ্ন হলে ভালো হয়।
আজকে আমরা পানিহাটি নিয়ে আলোচনা, স্নানযাত্রা আলোচনা 22 তারিখ হবে। হ্যাঁ, এটা 22 তারিখ আমরা স্নানযাত্রা উৎসব আছে এখানে। এই যে এখন প্যান্ডেল বানাচ্ছে বাঁশ দিয়ে, দেখেছেন তো? হ্যাঁ, এটা আমরা স্নানযাত্রার দিন শ্রবণ করার, হ্যাঁ স্নানযাত্রার দিন আসবেন। আজকে পানিহাটি নিয়ে আলোচনা হয়েছে, প্রাসঙ্গিক আলোচনা, প্রাসঙ্গিক প্রশ্ন, হ্যাঁ যেটা নিয়ে আলোচনা হয়েছে সেটা নিয়ে আপনি প্রশ্ন করুন। আর কারো কিছু প্রশ্ন নেই তাহলে রাখবো। হ্যাঁ, তাহলে এখনো তো ভোগ লাগেনি নাকি? না, ভোগ লেগেছে। তাহলে আমাদের কাকা প্রভু, হরে কৃষ্ণ, কাকা প্রভু ধ্যানমগ্ন হয়ে গেছেন, গভীর ধ্যানমগ্ন। তাহলে কাকা প্রভু একটু গান করুন, কীর্তন করুন। জয় পানিহাটি চিরাদধি মহোৎসব কি, সমবেত বৈষ্ণব ভক্তবৃন্দ কি, তাই গৌর প্রমানন্দী।